আমার যে লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। আজই আমার সঙ্গে যেতে হবে ওই বাবু গোপাল চাকির বাড়িতে। একটা বিহিত আমাদের করতেই হবে। হ্যাঁ, নানা আর কাল বিলম্ব নয়, চলো আজ এখনই এই একটা হ্যাস্ত নাস্ত করে ছাড়বো। তবে আমার নাম তপস্বী চক্রবর্তী। অনেকদিন ধরে মনে মনে ভাবছি ওই গৌরচন্দ্রকে একটু অপদস্থ করবো, কিন্তু কোন মতে কোন কায়দায় ওকে আমি বাঁচিয়ে আনতে পারছি না। ওর কাছে আমাকে বার অপমানিত হচ্ছে। কদিন আগে হিন্দু মুসলমানের তারা বললো উভয় ভক্ত খানায় থেকে মনে ভাবলাম এবার হাতের মুঠোই পেয়েছি। এবার ওকে পুলিশ দিয়ে পিটাবই আর অপমানের প্রতিশোধ। কিন্তু তার হলো কই, বরং ওর কাছে ওর বাড়িতে বসে আমাকে অপমানিত এর প্রতিশোধ যদি না নিতে পারি তবে আমার নাম নবগোপাল চাকি। রাধা মাধব কি মনে করি রাধা মাধব বলি একেবারে খোর করি আমার বসে চাকরি বসায়। ওই পুরা চন্ডালটা আরম্ভ করেছে, তাদের চাকরি আমার কিচ্ছু থাকবে না, সব কিছু কয় মাল করে ওই পুরা চন্ডাল। কাশীনাথ, তুমি তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না, একটু খুলে বললে আমি বুঝতে পারতাম। জাদু চাকরি বসায়, জাদু জাদু ওই পুরা চন্ডাল এই পৃথিবীর মতো অনেক কিছু শিখে রেখেছিল, তাই শিখেছে তার ছেলে ওই দুরা চন্ডাল। সে আপনার মানে জাদু ঢুকে দিয়েছিল। তাই তো আমাদের আশা, নাকি বলো কাশীনা? আপনি তো দেখছি কিছুই বুঝতে পারছেন না। সঙ্গে খাবার খেয়েছি আমি কিন্তু তোমার কথা এ হতে পারে না। বলো তুমি নিজের চোখে দেখেছো? কি কথা শুনতে হয় কাশীনাথ? আমার পেটের মধ্যে উত্তর পদা করছে। এখনই তো বোঝা যায় এ তুমি শুরু হয়ে যাবে। কি কথা শোনালে কাশীনাথ? আমি দেখবো দুরা চন্ডালকে এখন আপনারা আসুন, পরে প্রয়োজন হলে আবার আপনাদের দেখে নেব। আমরা
সম্ভব